এটা ইঁচড়, একদম ছোট। তো ইঁচড়ের আজকে ইয়ে হবে, পোস্ত, ইঁচড় পোস্তটা রান্না হবে। সেটা কী করে রান্না করা হচ্ছে সেটাই দেখানো হবে আর কি। তো মাঝখানে একটুকু কেটে, যেতটুকু মাঝখানে দেখা যাচ্ছে সেইটুকু কিন্তু কেটে বাদ দিতে হবে। এবার কাটলে সেটুকু দেখাবো যে কতটা কেটে বাদ দিতে হচ্ছে। উপরের যে অংশটুকু আছে সেটুকু তো ছেলে ফেলে দিতে হবে। এবার এইটা যখন কাটবে তখনই বোঝা যাবে যে কতটুকু ফেলে দিতে হবে, নইলে রান্নায় ততটা স্বাদ হবে না আর কি। তো আমরা দেখি কতটুকু কেটে ফেলা হয় আর কি। এই যেমন নিচের দিকে দেখা যাচ্ছে এইটুকু কেটে কেটে ফেলে দিয়েছে আর কি, এইটুকু কিন্তু কেটে কেটে ফেলে দিয়েছে। তো এই কেটে না ফেলে দিলে মাঝখানেরটুকু তেমন টেস্ট হবে না। আর একদিন আমাদের ইয়ে পোস্ত, চিংড়ি পোস্ত, চিংড়ি চোড় এইগুলো হবে। ওটার তো বোঠাটা কেটে বাদ দেওয়া হলো। এবার ওইটুকু দেখি, ওইটুকু কোনটুকু বাদ দেবেন? এই যে ভিতরটি, এই ভিতরের এই পোর্শনটুকু কিন্তু বাদ দিতে হবে। এই যে পোর্শনটুকু দেখা যাচ্ছে, তো এইটুকু ছেলে দিয়ে আর মাঝখানের এইটুকু নিতে হবে। বড়টা দিলে বোঝা যাবে। এই মাঝখানের এইটুকু কিন্তু বাদ দিয়ে দিতে হবে। মাঝখানের এই যে যেটুকু ইউ আকৃতি দেখা যাচ্ছে শেপ সাদা, এইটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু স্বাদটা ভালো হবে আর কি। এবার এই যে মাংস, হ্যাঁ সেদিন মানে এরকম মাংসের মতো পিস হবে আর কি, ছোটো ছোটো পিস হবে, সয়াবিনের মতো যে যেমন করে হয়। সয়াবিনের পোস্তও হয় তো। আজকে তো মানে আপনি খাবেন না, আজকে আমার কেউ মানে খাবেন না, আজকে দোল বসছে তো। ঠিক আছে, পরে বলে দেবো, দেখবেন এই ইয়া দিয়ে, ইঁচড় দিয়ে, চিংড়ি। ঠিক আছে। কাটাটা কিন্তু মেন ইম্পর্ট্যান্ট জিনিস, মানে কোনটুকু বাদ দিতে হবে কোনটুকু রাখতে হবে সেইটা হচ্ছে দেখেন। মাঝের অংশটুকু এইটুকু বাদ দিয়ে দিতে হবে, যেটা ইউ শেপে দেখালাম আর কি। আরেকবার দেখিয়ে দিই, নইলে ডাউট হয়ে যাবে। এই যে ইউ শেপটা দেখা যাচ্ছে, এই যে ইউ শেপটা দেখা যাচ্ছে, এই ইউ শেপটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে ভেতরের থেকে। তো এইভাবে যদি কাটা হয়, এইভাবে যদি কাটা হয়, তাহলে ওই ইউ শেপটা বাদ দেওয়ার কিন্তু খুব ভালো সুবিধা। নইলে ওই কষকষে লাগবে, ভালো লাগবে, টেস্ট তেমন হবে না কিন্তু। এটা যদি ইউ শেপটা যদি বাদ না দেওয়া হয়, যে সাদা ইউ শেপটা দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সেই টেস্টটা হবে না। আর পোস্তটা বাঙালিদের একটা স্পেশাল খাবার। তো সেই জন্য আগে যে ইয়েগুলো তৈরি করতে হবে, এই চোড়ের কোনটুকু রাখতে হবে কোনটুকু ফেলে দিতে হবে, আর এটা তো উপরের ছালটুকু সেটুকু তো ফেলে দিতেই হয় আর কি। এটা কিন্তু উপরের ছাল। তো এটা তো আমাদের বড় ইঁচড় যখন রান্না করে, এটা তো একদম ছোট, জাস্ট শুরু হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাদই দিয়ে নিতে হয়। তো এটা তো উপরের অংশটুকু তো বাদ দিতেই হচ্ছে। তাহলে উপরের অংশটুকু বাদ যাচ্ছে আর মাঝখানের অংশটুকু বাদ যাচ্ছে, মানে দুটো পোর্শনের মিডিল অংশটাই রাখা হচ্ছে আর কি। দেখুন কতটুকু কেটে বাদ দিল। সব পিস পিস হয়ে গেল, গোটাটাই কেটে নেওয়া হলো। এবার পোস্তটা তো নর্মালি ওই সে যাদের মিক্সি আছে তারা মিক্সিতে বেটে নেয়, একদম পিষে নিতে হয় আর কি। এবার এই ছোটটাকে কিন্তু কেটে যে যতটুকু বাদ দেওয়া হলো, মানে যতটুকু রাখা হলো রান্নার জন্যে, এইটুকু কিন্তু আবার প্রেশার কুকারে সিটি দিয়ে একটু গলিয়ে নিতে হবে। একদম কাঁচা তো, তো সেক্ষেত্রে মানে গলবে ভালো, টেস্টটাও ভালো হবে আর কি। কেটে কিন্তু এটাকে জলে ভিজিয়ে নেওয়া হচ্ছে, ভিজিয়ে রেখে দেওয়া হচ্ছে, এটাকে জলে ভিজিয়ে দেওয়া হচ্ছে, কেটে জলের মধ্যে রাখা হচ্ছে যাতে করে কোয়াশটা বেরিয়ে যায় অনেকটা।
গরম মশলা টশলা দিতে হবে নাকি? না, পোস্ত করবো তো। গরম মশলা লাগে না ওতে? না, তরকারি করলে দিতে হবে। সেদিনে তরকারি করেছিলাম, সেদিনে দিয়েছিলাম। আস্তে হাত টাত কেটে না যায়। তো ছোটো ইঁচড় যেটা ছিল সেটাকে কিন্তু আর সামনের পোর্শনটুকু ছালটা কেটে বাদ দেওয়া হলো, যেটা দেখা যাচ্ছে। এটা যে ছালের উপরের পোর্শনের ছাল, কতটুকু বাদ দেওয়া হলো। আর এই ভেতরের পোর্শন ইউ শেপের যেটা দেখালাম সেটাও কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই ইউ শেপের অংশটাও কিন্তু একদম কমপ্লিটলি বাদ দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটা আলু দিতে হবে নাকি? একটু আলু না দিলে ভালো লাগে না। মানে সদস্য সংখ্যা বুঝে আলু দিতে হবে ওর মধ্যে, কতজন বাড়িতে খাচ্ছে। আর এই পোস্তটা তো বেশি রান্না করার দরকার নেই, অল্প অল্প করে রান্না করতে হয় নাকি? মোটামুটি 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তো যাতে করে কষটা যেমন সাদা সাদা বেরোচ্ছে, কিন্তু কষটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে এর সের কষটা। প্রথমবার আলু পোস্তর ইঁচড় পোস্ত আর কি, আলু পোস্ত না ইঁচড় পোস্ত, তবে আলু কিছু সামান্যটা দেওয়া হচ্ছে যাতে করে একটু টেস্টটা ভালো হয়। এটা কিন্তু এই প্রেশার কুকারের মধ্যে দেওয়া হলো আর কি, প্রেশার কুকার বোঝাই যাচ্ছে। আলুর সাথে ইয়ে এঁচড়ের পিসগুলো ভাসছে আর কি। তো এবার প্রেশার কুকারের আর দেখানোর দরকার নেই, জাস্ট দেখিয়ে দিলাম যে প্রেশার কুকারের মধ্যে রাখানো হলো। 3 থেকে 4টা সিটি দিলেই, হ্যাঁ, 3 থেকে 4টা সিটি দিলেই মোটামুটি মাংসের মতো গলে যাবে। আচ্ছা, তাহলে এবার সিদ্ধটা হোক, তারপরে আমরা কড়াইতে দিলে আবার কন্টিনিউ করে দেবো। সিদ্ধ করা হলো, তারপরে দেখা যাচ্ছে কোয়াশটা বেরিয়ে যাচ্ছে, কালো কালো ধরনের যেটা আর কি বেরিয়ে গেছে ওটা। তো কোয়াশটা কিন্তু বেরোতে হবে, কোয়াশটা এবার ধুয়ে নিতে হবে। ইয়ে একদম গরম বোঝাই যাচ্ছে, ভাপ উঠছে ওখান থেকে। তো সামান্য দুজনের মতো রান্না আর কি, বেশি কিছু না। তো রান্নাটা কী করে করা হচ্ছে জাস্ট সেটা দেখানো হলো, এবার তোমরা বাড়িতে করে নিতে পারবে। আমরা ওই 4টে সিটি দেওয়া হয়েছে, সিটিটা আর দেখালাম না, কিন্তু কষটা যে বেরোলো কালো হয়ে গেছে জলটা, আর যে সিদ্ধ হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আগে সাদা সাদা ছিল, এখন কিন্তু কালারটা, এই পিসগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পিসগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এটা রেডি হয়ে আছে, এটা রেডি করা হয়েছে। এবার পাঁচফোড়ন দেওয়া হলো তেল গরম করার পর, এটাকে নিচে নামিয়ে দিলাম। একটু টমেটো দেওয়া হলো যাতে করে টেস্ট হয়। এবার ভেজে নেওয়া হলো। এটা লবণ দেওয়া হলো।
সেদ্ধটা হয়ে গেছে, একটু ভালো করে ভাজলে টেস্টটা ভালো হয়। আমরা ভাজাটা কন্টিনিউ করি। পোস্তটা সামান্য একটু দেওয়া হলো। পোস্তটা যেটা মিক্সিতে পিস করা হয়েছিল, পিষানো হয়েছিল, তার কিন্তু সামান্য একটু দেওয়া হলো। আর এবার সামান্য একটু জলও দেওয়া হলো, যাতে করে পোস্তটা ধরে না যায়। পোস্তর বাটিটা দেন। এটা হচ্ছে পোস্ত কেটে রাখা হয়েছে আর কি, মিক্সিতে করে। নর্মালি মিক্সিতে করেই বাড়িতে যাদের হয় তাদের শিলনোড়াতেই বাটা হয়। এটা কিন্তু গোটাটা পোস্ত। এটা বেটে এটাকে একদম পিষিয়ে, যেমন পেঁয়াজ রসুন আদা মিক্সিতে করা হয় ঠিক তেমনি করে করতে হবে। যার সামান্য একটু দেওয়া হলো, আর আবার জল দেওয়া হচ্ছে। যাতে করে ইয়েটা ধরে নেয়। আর একবার দেখিয়ে দিই, এটা কিন্তু গোটাটা পোস্ত বাটা হয়েছে, একদম মিক্সিতে বাটা হয়েছে, যাতে করে একদম পিষে ইয়েটা হয়ে যায়। তবে আর এর কিন্তু কস্টলি, একটুখানি কস্টলি। নর্থ কলকাতার দিকে একটু কমই পাওয়া যায় এগুলো। বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই দিকের একটু বেশি পাওয়া যায়। এবার একটু ফুটে গেলেই পোস্তটা দিয়ে নামিয়ে দিই। গোটা পোস্তটা দিয়ে দেবেন। এবার সেদ্ধ তো হয়েই ছিল, জাস্ট জলটা ফুটবে, জলটা ফুটে একটু আর একটুক্ষণ সিদ্ধ করে নিলে একটু দেখি। এটা কিন্তু এক পিস আমরা দেখলাম যে একদম গলে গেছে আর কি, আর একটুখানি হবে। মানে জোর মতো প্রেশার দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো আর কিছুক্ষণের জন্য আমরা দেখব, জলটা ফুটছে, বোঝাই যাচ্ছে। গ্যাসে করলেই নর্মালি ভালো হয়, একটা জালটার একটা স্থির জালটা থাকে আর কি। উনুনে করলে তো কম বেশি জাল হয়ে যাবে। তো আজকে আমাদের প্রথম রান্না পোস্ত ইঁচড় পোস্ত, খুব সুন্দর টেস্টি হবে আশা করছি। গোটা পোস্তটা দিয়ে দেওয়া হলো আর কি, যেটা সাদা মতো। তখন সামান্য একটু দিয়ে রেডি করে নেওয়া হচ্ছিলো। এবার কিন্তু কমপ্লিট পোস্তটা দিয়ে দেওয়া হলো। পোস্তটা নর্মালি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে নদিয়া, মুর্শিদাবাদ এইদিকে কম খায়, কিন্তু বাঁকুড়া পশ্চিমাঞ্চলের দিকে একটু বেশি খায়। বর্তমানে আমি বাঁকুড়াতে, তো এখানকার পোস্তটা কিন্তু একটা স্পেশাল খাদ্য। যেমন আমাদের ওদিকে নদিয়া, মুর্শিদাবাদ অথবা উত্তর চব্বিশ পরগনা মাংসটা প্রিয়, মাছটা খুব প্রিয়, কিন্তু এখানে পোস্তটা কিন্তু খুবই প্রসিদ্ধ। এটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু নামিয়ে দেওয়া হলো। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু কড়াই থেকে নামিয়ে দেওয়া হলো। আমরা এটাকে আর একবার দেখি। কমপ্লিট কিন্তু সাদা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতেও, রঙটাও খুব ভালো হয়েছে। সিদ্ধ করে জলটা ফেলে দিলাম না, নাহলে তো ওইটা কালো হবে। হ্যাঁ, সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়েছে, সেই জন্যে এটা সাদাটা রঙটা কিন্তু এসছে, খুব সুন্দর রঙ এসছে। ইসের মধ্যে একটুখানি লাইটে নিয়ে গিয়ে দেখাই, রঙটা কিন্তু খুব সুন্দর এসছে। অ্যান্ড ইঁচড় পোস্ত প্রথমবার রান্না হলো। প্ল্যান হচ্ছিল আলু পোস্ত হবে,
তবে হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে আপাতত ভিডিও দেওয়া হবে কুকিংয়ের। এরপরে ইঁচড় চিংড়ি রান্না করা হবে নেক্সট উইকের, অথবা কাল পরশু দিন হয়তো ইঁচড় চিংড়ি রান্না করে ইঁচড় চিংড়িটাও তোমাদের দেখানো হবে কী করে রান্না করা হচ্ছে। আর বাকি মশলা ছোটো মোটো মশলা তো বাঙালি পরিবার এরা তো সবাই জানে। আর বন্ধুরা, তোমরা যারা অন্য ভাষীটা দেখছো, হিন্দি অথবা মালায়ালাম, তেলেগু, তামিল ইত্যাদি, এগুলো আদার ল্যাঙ্গুয়েজ people from other language, you can trace out the cooking procedures. Okay, if you are unable to trace out how to cook ichoro posto, तो प्लीज़ कमेंट्स में ऑन द बॉक्स. ओके, तो जिसको भी अगर कुछ ये लगता है कि मेरे से नहीं हो रहा है तो ज़रूर कमेंट्स करें, उसी लैंग्वेज में फिर से डबिंग करके बनाया जाएगा अदर देन हिंदी में होगा तो कोई प्रॉब्लम नहीं है, हिंदी में मैं कर लूँगा, हिंदी में मैं बता सकता हूँ. ओके, इंग्लिश में भी मैं बता दूँगा. इफ़ यू फील कि यू नीड इंग्लिश प्रोसेस ऑफ कुकिंग इचड़ पोस्तो, Bengali dishes, this is the one of the most important and most favorite dish in Bengal, and Ilish posto is and these are all types of foods which will be cooking and will be making videos so that you people get the full point and can cook at home and have a good dish and tasty and favorite dish at home. Okay, তো বন্ধুরা, তোমরা যারা দেখছো, তোমাদের যদি কোনো হিন্দি বন্ধু থাকে তাহলে তাদের বলতে পারো, এবং they can comments me on the comments box. 3 languages I'll be fluent, and 3 languages in 3 languages I'll be giving teaching in cooking channel. Okay, this is the first cooking of ichor posto in Bengali लैंग्वेज. ओके, लैंग्वेज मैटर नहीं करता है, क्योंकि कुकिंग में अगर हिंदी हो, इंग्लिश हो, तमिल हो, तेलुगु हो, that doesn't make any difference, because process is important. Process is shown in the video. Even if you are unable to trace out what is the process for cooking ichor posto, then you can comments me on the comments box so that I can give you the full process. So it becomes so nice and tasty. We'll taste one of the portions and we'll let you know. বন্ধুরা, একটু টেস্ট করে দেখি কেমন লাগে, কেমন হয়েছে. একটু গরম আছে বটে. তো আমরা কিন্তু আজকে প্রথমবার এই ইঁচড় পোস্ত রান্না করা হলো. ইঁচড় পোস্ত হয়তো তোমরা কখনো শোনোনি. মাংস ফেল করে যাবে, নাইস টেস্ট. তাহলে আমরা কিন্তু প্রথম দিন আজকে ইঁচড় পোস্ত করে তোমাদের দেখালাম যে কী করে ইঁচড় পোস্ত রান্না করতে হয়. এরপরে কিন্তু পরবর্তীতে প্রত্যেক মানে সপ্তাহে 2-4টে ভিডিও থাকছে যা কিছু রান্না করার আর কি. আমার কিন্তু খুব টেস্টি লাগলো. তো এই ধরনের ডিশের জন্যে তোমাদের রইলো, ইনভাইটেশন রইলো. ওকে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে কমেন্টস করে আমাদের জানাবে যে কেমন তোমরা রান্না করতে পারছো অথবা তোমাদের কী অসুবিধা হচ্ছে. আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই. থ্যাংক ইউ ভেরি মাচ.